আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 19 উপপাদ্য 8। তো দেখুন এখানেও প্রমাণ করতে বলছে যে বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন, অর্থাৎ গামা বিটা এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। তো এই জায়গায় আমাদের এটা প্রমাণ করার জন্য যেটা জানা লাগবে, গামা এন এবং হচ্ছে গামা এন এর মান জানা লাগবে। তো দুইটাই আমাদের হচ্ছে সূত্র, গামা এন এবং হচ্ছে গামা এন, গামা এম এন। তো দেখুন ইন্টিগ্রেশন অফ ই ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। এখানে যে এই চলকটা থাকবে আমাদের, এখানে সেই চলক এবং এইখানে একই চলক থাকবে। যদি এখানে আমরা ওয়াই নিই তাহলে ই ইনভার্স ওয়াই ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই, অর্থাৎ আপনি এখানে যেটা নেবেন এখানে সেটা থাকবে, এখানেও একই চলক থাকবে। এরপরে আমরা যেটা করব, এই যে গামা এন, তো গামা এম ফাংশন এবং গামা এন ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে যদি আমরা এমটা নেই তাহলে এইখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থাকবে, যদি আমরা এন নেই তাহলে এখানে এন মাইনাস ওয়ান থাকবে। এরপরে আমরা যেটা করব যে কোনো একটা সমীকরণ থেকে প্রমাণ করা শুরু করব। আমরা ধরি 1 নং সমীকরণ, গামা এম থেকে আমরা কাজ করব। তো গামা এম ইকুয়াল সমীকরণটা লিখলাম, লেখার পরে এই যে এখানে যেই এক্স আছে, এক্সের পরিবর্তে আমরা ধরে নিব লেমডা ওয়াই। তাহলে ধরি এক্স ইকুয়াল হচ্ছে লেমডা ওয়াই। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে এখানের যেই ডিএক্স আছে এই ডিএক্সের মানটা আমরা পাবো। তাহলে এক্স ইকুয়াল লেমডা ওয়াই আমরা যদি এখানে নর্মালি ডিফারেন্সিয়েশন করি, এক্সের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে এক্স করলে তো 1 পাবো। 1 ইকুয়াল হচ্ছে ডি বাই ডিএক্স অফ লেমডা ওয়াই। তো লেমডা ধ্রুবক, এখানে লেমডাটা ধ্রুবক সামনে আসবে, ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ 1 ইকুয়াল হচ্ছে আমাদের এই অংশটা আসবে। তাহলে আমরা যদি লেমডা ডি ওয়াই রেখে দেই তাহলে ইকুয়াল হচ্ছে ডিএক্স, অর্থাৎ ডিএক্স ইকুয়াল হচ্ছে লেমডা ইন্টু ডি ওয়াই। তারপরে যেহেতু আমরা চলক চেঞ্জ করলাম, মানে এক্স এর পরিবর্তে লেমডা ওয়াই নিলাম, তাহলে আমাদের সীমাটাও হচ্ছে বের করে নিতে হবে। এক্স এর জন্য ওয়াই এর সীমা বের করে নিতে হবে। তো এক্স এর সীমা ছিল 0 থেকে ইনফিনিটি, আমরা এখন এখানে এক্স এর সীমাটা 0 থেকে ইনফিনিটির জন্য ওয়াই এর সীমাটা বের করব। যদি এটার ভিতরে আমরা এক্স এর পরিবর্তে 0 বসাই তাহলে ওয়াই ইকুয়ালও কিন্তু 0 আসবে। আবার যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে ওয়াই ইকুয়াল ইনফিনিটি বাই লেমডা মানে হচ্ছে ইনফিনিটি আসবে। ওকে, আমাদের সব কিছু এখানে বের করা শেষ। এবার আমরা জাস্ট বসাবো 1 নং সমীকরণটার ভিতরে। এক্স এর পরিবর্তে যে লেমডা ওয়াই নিলাম আমরা সেটা বসালাম, ই টু দি পাওয়ার মাইনাস লেমডা ওয়াই ইন্টু এক্স এর পরিবর্তে লেমডা ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এই যে ডিএক্স এর পরিবর্তে পাইলাম হচ্ছে লেমডা ইন্টু ডি ওয়াই বসাইলাম। এইবার দেখুন লেমডা ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান, অর্থাৎ লেমডার উপরেও এম মাইনাস ওয়ান এবং ওয়াই এর উপরেও কিন্তু আমাদের এম মাইনাস ওয়ান। তো দুইটা আলাদা আলাদা করে আমরা দিয়ে নিলাম, লেমডা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এই যে লেমডা ডি ওয়াই। এইবার ই টু দি পাওয়ার মাইনাস লেমডা ওয়াই ইন্টু এই লেমডা টু দি পাওয়ার কিছু একটা আছে, লেমডা টু দি পাওয়ার কিছু নাই মানে হচ্ছে ওয়ান। তো একটা লেমডা রেখে আমরা সূচকের অনুসারে এটা যোগ করবো, পাওয়ার যোগ করলে এখানে এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের শুধু এম থাকলো, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই। তাহলে গামা এম এর মানটা আমরা হচ্ছে পাইলাম, এবং সেটা লেমডা এবং ওয়াই এর মাধ্যমে লেমডার মাধ্যমে আমরা এখানে পাইলাম। তো 2 নং সমীকরণে যে গামা এন এর মান ছিল আমাদের, এখানে তো এক্স চলো, আমরা যেটা করব এই যে সমীকরণটার সাথে গামা এম এর যে মানটা বের করলাম এটার সাথে তুলনা করার জন্য আমরা এই এক্স এর পরিবর্তে আমরা হচ্ছে বলছিলাম যে এক্স এর পরিবর্তে যে কোনো কিছু আমরা ধরে নিতে পারবো। তো আমাদের সুবিধার জন্য আমরা হচ্ছে এখানে গামাটা এক্স এর পরিবর্তে আমরা লেমডা ধরবো, এক্স এর পরিবর্তে আমরা লেমডা ধরবো। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই গামা এন ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স লেমডা ইন্টু লেমডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এখানে হচ্ছে আমাদের ডি লেমডা। ঠিক আছে, এখানে আমাদের হবে ডি লেমডা। এইবার আমরা যেটা করব, দেখুন যা প্রমাণ করতে হবে ওটার ভিতরে কিন্তু গামা এম ইন্টু গামা এন আছে। তাহলে এই দুইটা মান আমরা হচ্ছে গুণ করব। এই যে গামা এম এর একটা মান পাইলাম আমরা এবং গামা এন এর জন্য একটা মান পেলাম, এই দুটো আমরা গুণ করব। গুণ করলেই কিন্তু আমাদের এই সম্পূর্ণ অংশটা প্রমাণ হয়ে যাবে। তো দেখুন গামা এম ইন্টু গামা এন আমরা দুইটা মানই বসে নিলাম। প্রথমে গামা এম এর মান বসাইলাম আমি ইন্টু গামা এন এর মান বসাইলাম, তারপর ইন্টিগ্রেশন অফ একটা রাখলাম, বাকি যে অংশটা আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি নিলাম। এইবার এই অংশের ভিতরে প্রত্যেকটা মান হচ্ছে গুণাকার আছে, ই টু দি পাওয়ার মাইনাস লেমডা ওয়াই, এখানে আবার আছে ই টু দি পাওয়ার মাইনাস লেমডা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লেমডা যদি কমন নেই আমাদের এখান থেকে থাকবে হচ্ছে ওয়ান, এখান থেকে থাকবে হচ্ছে ওয়াই, তাহলে ওয়ান প্লাস ওয়াই ইন্টু আবার এই যে লেমডা টু দি পাওয়ার এম এবং লেমডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ভিত্তি একটা পাওয়ার হচ্ছে যোগ হইল ইন্টু ডি ওয়াই।
তো এই যে গামা গামা ডি ল্যামডা, এই লেমডা লেমডা এবং লেমডা, এই তিনটা আমরা হচ্ছে একটা করলাম, কারণ এখান থেকে আমরা একটা সূত্র করতে পারবো। আর যেই ওয়াই এর ফাংশন ওয়াই চলক ছিল সেটাকে আমরা আলাদা করে দিলাম, এই যে বন্ধনীর বাইরে রাখলাম ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই। আর যেটা লেমডার ছিল সেটা আমরা এক করলাম। এইবার দেখুন এখানে যেই অংশটা আছে এইটার পরিবর্তে আমরা কি পাবো, এটার পরিবর্তে লেমডার উপরে আছে এম মাইনাস এম প্লাস এন এম প্লাস এন মাইনাস ওয়ান। এই যে এম প্লাস এন আছে এটা হচ্ছে আমরা উপরে গামা এম প্লাস এন আকারে লিখব। নিচে হচ্ছে এখানে লেমডার সাথে যেটা আছে ওয়ান প্লাস ওয়াই, নিচে আমরা ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এই যে উপরের এই অংশটা আমরা নিব। এটা হচ্ছে আমাদের উপপাদ্য যেই 4 ছিল, আপনারা বইতে দেখবেন উপপাদ্য 4 অনুসারে এটা আসছে। এটা কিন্তু এখানে কোনো ম্যাথ করে ক্যালকুলেশন করে কিন্তু আসে নাই, এটা জাস্ট আমরা এই যে থার্ড বন্ধনীর মধ্যে যে অংশটা এটা উপপাদ্য অনুসারে আমাদের আসছে, উপপাদ্য 4 অনুসারে এখান থেকে এই অংশটা আসলো। আর বাকি আমাদের থাকে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি, এবং এর বাইরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই, আমরা যা ছিল বসিয়ে দিলাম, আর এখান থেকে উপপাদ্য 4 অনুসারে আমরা এই অংশটা লিখতে পারছি। এরপরে গামা এম প্লাস এন আমরা এটা বাইরে নিয়ে আসলাম, এটার সাথে যেহেতু কোনো চলক নাই গামা এম প্লাস এন এর সাথে, তো এটা ধ্রুবক নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এই যে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান সাইডে ছিল মানে হচ্ছে উপরে আছে, বাই ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই। এখন দেখুন এই যে অংশটা এটা কিন্তু আমরা উপপাদ্য 7 এর ভিতরে বিটা এম কমা এন এর পরিবর্তে এই অংশটা আমরা পাইছিলাম যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে এতটুকু আমাদের হচ্ছে বিটা এম কমা এন এর মান, এটা আমাদের উপপাদ্য 7। তাহলে এখান থেকে এটা পাইলাম হচ্ছে উপপাদ্য 4 অনুসারে, এখান থেকে আমরা বিটা এম কমা এন পাবো হচ্ছে উপপাদ্য 7 অনুসারে। তাহলে আমি লিখলাম বিটা এম কমা এন, অর্থাৎ আমাদের যেটা আসলো ফাইনালি গামা এম ইন্টু গামা এন ইকুয়াল গামা এম প্লাস এন ইন্টু বিটা এম কমা এন। আমি এই পুরো লাইনটা হচ্ছে লিখলাম। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বিটা, এই বিটা এম কমা এনটা আমি রাখলাম, তাহলে এর সাথে যে অংশটা পূর্ণ করেছিল ওটা এই ছেড়ে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে, অর্থাৎ গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন। এই হচ্ছে আমাদের উপপাদ্য 8 প্রমাণিত হইল। যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্ট করে জানাবেন।